আজকের রেসিপির কি নাম দেবো জানি না, তবে আজকের রেসিপিটা কিন্তু একদম ঝটপট, কম উপকরণে কম সময়ের একটা রেসিপি। একেবারে আধা ঘন্টা টাইম কিন্তু এই রেসিপির জন্য যথেষ্ট। আর বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকে কিন্তু এই রেসিপিটাকে ভালোবাসবে। একটু সামান্য টকটক, সামান্য একটু ঝাল ঝাল, আর সেই সাথে সমানভাবে কিন্তু লোভনীয়। যখনই ভাত তরকারি মুখে একটু একঘেয়ে লাগে, তখন কিন্তু নিরামিষ থেকে আমিষ যে কোনো দিনেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে। সবার প্রথমে এখানে 1.5 বাটি বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। একটু ভিজলে খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যাবে। এখানে চালটা ভিজতে থাকুক, অন্যদিকে যে উপকরণগুলো সেগুলোকে একটু রেডি করে নিচ্ছি। উপকরণ বলতে শুধুমাত্র এখানে টমেটো, একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর বিশেষ কিছু উপকরণ এই রান্নার জন্য কিন্তু প্রয়োজনই নেই। অন্যদিকে একটা প্যানের মধ্যে একটু জল গরম করে নিয়েছি, আর তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু আর 1 বাটি মতন সয়াবিন একটু সেদ্ধ করে নেব। মোটামুটি মিনিট 5 মতন একটু সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। মিনিট 5 ভাপিয়ে নিলে সয়াবিনটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর আলুটাও কিন্তু বেশিরভাগটাই সিদ্ধ হয়ে যাবে। মিনিট 5 পরে এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর যে সয়াবিনের থেকে জলটা কিন্তু একেবারেই চিপড়ে বের করে দেবো, যাতে সয়াবিনটা পুরোপুরি শুকনো হয়ে যায়। এরপর সরাসরি একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি, আর তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আগে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেবো। সিদ্ধ করে রাখা যে আলুগুলো আছে সেগুলোকে ভেজে নেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবার পর এর থেকে বেশ খানিকটা তেল আমি কমিয়ে নিয়ে তার মধ্যেই আবার সয়াবিনগুলোকে ভেজেছি, কারণ ওই তেলের মধ্যে যদি দেওয়া হয় সবটা তেলই কিন্তু সয়াবিন একদম শুষে নেবে। ওই জন্য তেলটাকে একটু কম করে বাদবাকি সয়াবিনগুলো সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর বাদবাকি তেলটা দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে একটু 1 চামচ মতন দিয়েছি ঘি, আর তার মধ্যে দিয়েছি 2টো তেজপাতা, অল্প একটু দারচিনি, সেই সাথে অল্প একটু জিরে, আর সেই সাথে অল্প একটু কারি পাতা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ হয়ে এলে যে কেটে রাখা টমেটোটা ছিল সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা খুব সুন্দর করে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে বেসিক যে মশলাগুলো আছে, মানে নুন, হলুদ, সেই সাথে 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন ধনের গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। সব কটা মশলা দিয়ে খুব সুন্দর করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষে গিয়ে যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে সয়াবিন আর আলুটা আছে সেটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে খুব ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে ধুয়ে রাখা চালটা আছে সেই চালটাও দিয়ে দেবো। চালটা দিয়েও মোটামুটি মিনিট 2 মতন একটু সব কিছুর সাথে ভাজা ভাজা করে নেবো। তাতে কিন্তু ভাতটা খুবই ঝরঝরে হবে। আর সব কিছু দিয়ে যখন খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে, এবার এখন এর মধ্যে দিয়ে দেবো 3 বাটি জল। 1.5 বাটি আমার চাল ছিল, ওই জন্য আমি সেই হিসাব মতন করে, যেহেতু পুরো জিনিসটাকে একদম ঝরঝরে তৈরি করতে চাইছি, তাই 3 বাটি জল দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে একদম হাই হিট দিয়ে প্রথমে আগে ফুটিয়ে নেবো। যখনই মোটামুটি একটা ফুট চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি বাকি জলটা শুকিয়ে আসার জন্য। বাকি জলটা মোটামুটি শুকিয়ে আসলে, যখন নাকি একদমই প্রায় শুকনো শুকনো হয়ে আসবে, কিন্তু এখনও একটুখানি বাকি আছে, দেখুন এই মুহূর্তে গিয়ে একটু ভালো করে একটু নিচ থেকে ওপর পর্যন্ত নেড়ে দিয়ে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা দিয়ে আবার এটাকে ঢেকে একদম জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর জলটা পুরোপুরি শুকিয়ে আসার পরও মোটামুটি 15 মিনিট ওটাকে ওরকমভাবেই ঢাকা বন্ধ করে রেখে দেবো, পুরোপুরি ঝরঝরে হওয়ার জন্য। তারপর এটাকে পরিবেশন করতে হবে। আজকের এই রেসিপিটার কি নাম আমি জানি না, তবে এই রেসিপিটা একবার তৈরি করলে কিন্তু আর এর সাথে অন্য কোনো তরকারি বা অন্য কোনো কিছুর দরকারই পড়বে না। এটা কিন্তু একদম একটা 1 পট মিল যাকে বলা যেতে পারে। আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, পরের কোনো রেসিপিতে। ততক্ষণে ধন্যবাদ।